জাহান্নামীরা তাদের হাতের মধ্যে যখন আমলনামা পাবে, আমলনামা পাওয়ার পর তারা আফসোস করে আরো বলবে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা তাদের হাতের মধ্যে যখন আমলের খাতা পাবে, আমলের খাতা পাওয়ার পর তারা হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটি কেমন কিতাব, এটি কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে আমার জীবনের ছোট বড় সবগুলো লেখা আছে, অর্থাৎ আমার জীবনের ছোট বড় কোনো গুনাহপাপ নাই। আমি আমার আমলনামা যখন থেকে চালু হয়েছে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যত গুনাহ করেছি, যত আমল করেছি, সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। জাহান্নামীরা তাদের হাতের মধ্যে যখন আমলনামা পাবে, আল্লাহ তাআলা তখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যখন আমলনামা হাতে আসবে, আল্লাহ তাআলা তখন বলবেন, হে বান্দা, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। অর্থাৎ যখন আমলের খাতাটা জাহান্নামীরা তাদের হাতের মধ্যে পাবে, হাতের মধ্যে পাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি তোমার আমলের খাতাটা তুমি নিজে পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজে যথেষ্ট। জাহান্নামী বান্দা যখন তার হাতের মধ্যে আমলের খাতা পাবে, খাতা পাওয়ার পর যখন দেখবে তার পুরা খাতার মধ্যে সব গুনাহ আর গুনাহ লেখা, তখন সে পড়তে চাইবে না। গুনাহ আর গুনাহ লেখার পর জাহান্নামীরা বাঁচার জন্য তখন বলবে, হে আল্লাহ, যে আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে এটা তো আমার আমলের খাতা নয়, আমার মনে হয় ফেরেশতারা ভুল করে অন্যজনের আমলের খাতা আমার হাতে দিয়ে দিয়েছে। অর্থাৎ যখন দেখবে সে বাঁচার মতো কোনো উপায় নাই, তার আমলের খাতার মধ্যে সব গুনাহ আর গুনাহ লেখা, তখন বলবে, আল্লাহ, আমার হাতে যে আমলের খাতা দেওয়া হয়েছে এই আমলের খাতাটা তো আমার নয়, মনে হয় ফেরেশতারা আরেকজনের আমলের খাতাটা ভুল করে আমার হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তখন বলবেন, অসুবিধা নাই, তোমার হাতে আমি যে আমলের খাতাটা দিয়েছিলাম এটি হচ্ছে ফটোকপি, অর্থাৎ তোমারে আমি মূল কপি দিই নাই, আমি তোমারে ফটোকপি দিয়েছি, আমার ফেরেশতাদের কাছে মূল কপি আছে। আল্লাহ তাআলা তখন জাহান্নামী যারা হবে তাদের দুই কাঁধের মধ্যে, অর্থাৎ আমাদের দুই কাঁধের মধ্যে যে দুইজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তখন দুইজন ফেরেশতাকে ডাকবেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের প্রত্যেকের দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত লেখক দিয়ে দিয়েছি, তোমরা যা যা করো তারা সবগুলো লিখে রাখেন। অর্থাৎ আপনি যে কিয়ামতের দিন অস্বীকার করবেন, অস্বীকার করার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের দুই কাঁধের মধ্যে আল্লাহ তাআলা দুইজন লেখক দিয়ে দিয়েছেন, তারা আমরা যদি ভালো কাজ করি ভালো কাজগুলোও লিখে রাখেন, এবং যদি খারাপ কাজ করি খারাপ কাজগুলোও তারা লিখে রাখেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তোমরা যেইগুলো লিখে রেখেছিলে তোমরা অরিজিনাল কপিটা দাও। ফেরেশতারা যখন তার অরিজিনাল কপি দিবে, আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নামী বান্দার হাতে তার মূল কপিটা দাও। মূল কপি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তোমার হাতে যে কপি আছে ওই কপির সাথে এই কপিটা মিলিয়ে দেখো মিল আছে কিনা। যখন জাহান্নামী বান্দা তার হাতের মধ্যে ফটোকপি এবং মূল কপি মিলাইবে তখন সে দেখবে পুরোপুরি মিল আছে। তখন জাহান্নামী বলবে, আল্লাহ, এটা আমার আমলনামা, আমি স্বীকার করছি
কিন্তু এই কাজগুলো আমি করি নাই। তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে লিখেছে। অর্থাৎ যখন সে ধরা খাবে, ধরা খাওয়ার পর বলবে, আল্লাহ আমি বিশ্বাস করি এটা আমার আমল নামা, কিন্তু এই গুনাহগুলো তো আমি করি নাই। আমার আমলের মধ্যে দেখা গেল 20টা জিনার গুনাহ, কিন্তু আমি তো এই জিনাগুলো করি নাই। আমার আমলের মধ্যে অনেকগুলা গুনাহ দেখা যায়, কিন্তু এই গুনাহগুলো তো আমি করি নাই। আমার মনে হয় তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, এটা যে তোমার আমল নামা, আমার কাছে প্রমাণ করার মতো আরো জিনিস আছে।